কোরআন বলে ইলাইনা তুরজাউন, তুই আমার কাছে ফিরবি ফিরবি। আমরা সব আমরা সব আখেরাতের যাত্রী, কবরের যাত্রী। এই জন্য চিন্তা করতে হবে আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। কিছু ইতিহাস দুনিয়াতে আছে, কিছু নারীর ইতিহাস দুনিয়াতে আছে, এখনো এক নারীর কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। অথচ নারী, অথচ কি, আরে নারী বুঝো, মহিলা, কোনো নামি দামিও না। ফেরাউনের বাড়ির কৃতদাসী, কৃতদাসী বুঝো? হুজুর করতে জিজ্ঞেস করো কৃতদাসী কাকে বলে? চাকরানি না, চাকরানি না। কৃতদাসী মানে ওকে কিনা ফেলছে, যেমন খুশি তেমন ব্যবহার করতে পারবে। চাকরানি ভিন্ন জিনিস। হ্যাঁ, চাকরানির গায়ে হাত দিলে নারী নির্যাতনের কেস হবে, কৃতদাসীর কাপড় খুললেও কেস হবে না। তাকে তো কিনা নিছে। ফেরাউনের কৃতদাসী বড় আল্লাহওয়ালা, ঠিক না? ফেরাউন বড় আল্লাহওয়ালা না? আবার কয় জি, ফেরাউন বিরাট বড় আল্লাহওয়ালা না? কি বুঝা গেল? হুজুর লোক ধ্যান দিয়া শুনে না। শুধু কাফের না, যার মতো দাবি কিয়ামতের সকাল পর্যন্ত কেউ করবে না, কোনো কাফেরও করবে না। যে বলছিল আমি তোমাদের খোদারও বাবা, আরে নাউজুবিল্লাহ পড়েন কেন? আমাকে পত্রিকায় ডেলি লেখা ওঠে গড ফাদার, ইংলিশে বলে গড ফাদার। আমাদের পত্রিকায় লেখা ওঠে, আমাদের টেলিভিশনে মাঝে মাঝেই খবরে বলে গড ফাদাররা ধরা ছোঁয়ার বাইরে। আমাদের সমাজেও তো অনেকে গডফাদার মনে করে। তো ফেরাউনের কৃতদাসী, তার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। বিশ্বাস হয়? আমার নাকে ঘ্রাণ আছে, শুনতে হইলে নাকের ভিতরে নাক ঢুকায় শুনতে হবে। এই নাকে এখনো ওই ঘ্রাণ আছে। আমি ওই কবর চিনি, কোথায় এটাও জানি। আল্লাহর রসুল এই কবরকে উদ্ঘাটন করছিলেন মেরাজের রাত্রে, যখন চাইতেছিলেন কবরের পাশ দিয়া, তো সুঘ্রাণে আল্লাহর রসুল দাঁড়ায় গেছেন। জিবরিল জিজ্ঞাসা করছেন দাঁড়াইলেন কেন? ইন্নী আজিদু রিহা জান্নাহা হুনা, আমি এইখানে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। তো জিবরিল আলাইহিস সালাম হাসি দিয়া বলছে জান্নাতের সুঘ্রাণ না, ফেরাউনের কৃতদাসীর কবরের সুঘ্রাণ। ফেরাউনের বাড়ির কৃতদাসী। ভালো মতে মনোযোগ, নাইলে কিন্তু পস্তাবা। যুবক পস্তাবা। আল্লাহ কিন্তু ইঙ্গিত দিছিলেন শাবাব লা ইয়াত্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে মাতাল না করে, বিমুখ না করে, উদাসীন না বানায়, পাগল না করে। কেননা যৌবন এরকম একটা জিনিস যেই কোনো সময় মাতাল হইতে পারে। যদি মাতাল না হইব তাইলে মোবাইলে টাচ করে কেন চুমা দিব? জিগান ওরা দেয় না দেয়, বাইঙ্গা দিমু। 3 জন 4 জন মিলা দেখে, নর্তকী, গায়িকা, সাইকা, নায়িকা, ঠিক না? মডেল সডেল, ঠিক না? হ্যাঁ, আবার যারাতে সেক খাইছে বারবার হেরেও দেহে, ঠিক না? একটারে খোঁচা দিয়া কয় দেখছস জিনিসটা কিরম, বাস সাথে সাথে গরম। ঠান্ডা হইব কেমনে? 4 জনে মিলেই এক মোবাইলে টাচ করে চুমা দেয়। রাগ হয়ে গেল? এটাই তো মাতলামি। মাতাল তুমি, নাইলে এখানে চুমা দিবা কেন? এটা কি হজরে আসওয়াদ?
যে হুজুররা কইছে চুমা দিলে গুনাহ মাফ হবে? মাতাল তুমি, এই জন্য চুমা দিতেছ। এই জন্য আল্লাহ বলছে লা ইয়াক্তারুকা শাবাবুক, যুবক যৌবন যেন তোকে মাতাল না করে। কাম্মি সাব সাবাকাকা ইলাল মাউত, যদি আমি নারাজ হয়ে গেলাম তো যৌবন সহ তোরে কবরের কোলে শোয়ায় দিব, যৌবন সহ শোয়ায় দিব, যৌবন সহ। দুনিয়া সব স্বাদের থেকে উঠায় কবরের স্বাদে তোকে ডুবায় দেব। না এই এলাকায় 2-4টা যুবক মরে নাই? হ্যাঁ না, রায়পুরার থেকে নরসিংদী পর্যন্ত যাইতে যাইতে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে দুনিয়া ওভারটেক করে আখেরাতে 2-4 জন যায় নাই? যায় নাই? বলে আল্লাহর কথাই তো সত্য। এই জন্য আমার কথা বুঝো, কথা লম্বা হবে না, লম্বা কথা কোনো কাজেও দেয় না। খুব মনোযোগ, আমার কাছে সুরও নাই, আমার পরে আসতেছে হুজুররা, ওনারা খুব সুর দিয়ে শোনাবে। আমার কাছে সুরটুর নাই, আমারটা মনোযোগ দিয়ে শুনতে হবে। এই জন্য আল্লাহ যুবকদেরকে সতর্ক করছে, যুবক দুনিয়ায় যদিও তুমি আকর্ষণের পাত্র, কিন্তু ভাবো তুমি আমার কাছে আকর্ষণের পাত্র কিনা। পুরুষ তুমি যদিও নারীর কাছে আকর্ষণের পাত্র, কিন্তু ভাবো তুমি আমার কাছে আকর্ষণের পাত্র কিনা। নারীকে বলতে চাইতেছে, নারী যদি তুমি পুরুষের কাছে আকর্ষণের পাত্র, কিন্তু তুমি ভাবো তুমি আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। তো যেটা বলতেছিলাম, ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়, ডেলি হাজার হাজার মানুষ যায় শুধু ওই গ্রানের ওই কবরের সুগ্রাণ নেওয়ার জন্য। পুরা কবর খোলা না, শুধু ছোট এতটুকু একটু ছিদ্র রাখা আছে, ওটা দিয়ে যতটুকু গ্রাণ আসে হাজার হাজার মানুষের জন্য যথেষ্ট। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে? বলছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হতে থাকবে, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। একজন কৃতদাসী মহিলা, হায় যুবক তোমাদের কবরও দুনিয়াতে, তোমাদের মতো যুবকদের কবরও দুনিয়াতে রাখা আছে। আমি একজনের কবরে গেছিলাম, মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান, 14 বৎসরের ছেলে, মাত্র যৌবনের সিঁড়িতে পা দিছে। কমরু আইল্যান্ডে আছে, কমরু আইল্যান্ডে সারা বৎসরে একবার তার কবরে ভারত মহাসাগর চুমা দেয়, চুমা। মনে হয় এই যুবকদেরকে বুঝাইতে পারতেছি না, ওদের হাবভাবে বলে ওরা বসতে চাইতেছে না। 13 বৎসরের ছেলের কবরে সমুদ্র চুমা দেয়, সমুদ্র। কমরু আইল্যান্ডে আমি নিজের চোখে দেখা আসছি। আমি 3 ঘন্টা ওই কবরের ভিতরে ছিলাম, বাউন্ডারির ভিতরে 3 ঘন্টা। হ্যাঁ, ফজরের নামাজের পর থেকে নিয়ে খোলা পর্যন্ত আমি দেওয়াল টপকায় ঢুকছিলাম। আমি ওই দেশের মেহমান ছিলাম, দিনে আমার জন্য কোনো সমস্যা ছিল না। সারা বৎসরে একবার ভারত মহাসাগরের পানি উঁচা হয় আর ওই কবরে আইসা ঢেউ বাড়ি খায়। আমি জিজ্ঞেস করছি বৎসরে একবার কেন হয়? জানি না। আমি বললাম কিতাবের কথা না, আমার মন বলে ভারত মহাসাগর মদিনা মুনাব্বারায় যায় চুমা খাওয়ার ক্ষমতা রাখে না। কোথায় ভারত মহাসাগর, কোথায় মদিনা মুনাব্বারা? আর এইখানে আল্লাহর রসুলের নামে নাম মুহাম্মদ, সম্পর্ক আল্লাহর রসুলের সাথে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। এই জন্য মনে হয় ভারত মহাসাগর আল্লাহকে বলছেন, আল্লাহ বৎসরে একবার অনুমতি দেন, আমি এই কবরে চুমা খায়া ওই কবরে চুমা খাওয়ার স্বাদ মিটাইতে চাই। যেমন বলে না, মাঠা না পাইলে ঘুল দিয়েই স্বাদ মিঠায়,
মাঠা না পাইলে কি দিয়া? আপনাদের এখানে এই প্রবাদ বাক্য নাই? মাঠার স্বাদ গোলে মিঠায়। 14 বছর ছেলের কবরে চুমা দেয় কে? ভারত মহাসাগর। কেমন পজিশন! এই জন্য আমি তোমাদেরকে বুঝাইতে চেয়েছি, তোমার দুনিয়ায় কি পজিশন এটা আমার বিষয় না। দুনিয়ায় তুমি কতটুকু আকর্ষণের পাত্র এটা আমার বিষয় না। আমার বিষয় হলো যুবক, তুমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা, মা বোনরা আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা, পুরুষ আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা, রায়পুরার মানুষগুলা আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা, খলিলাবাদের মানুষগুলা আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। নাইলে বড় পস্তাইতে হবে, বড় আফসোস করতে হবে। আল্লাহর রসুলের চোখের পানি বৃথা চলে যাবে, বৃথা। আল্লাহর রসুল চান নাই, নাইলে চোখের পানি জড়ায় কেন বলতো মিসকিনুন ফাখুর। হায় আমার অকৃতজ্ঞ উম্মত, যদিও জান্নাত তোমাদের বাড়ির কাছে আইনা দিছিলাম, যদিও জান্নাত তোমাদের পায়ের কাছে আইনা দিছিলাম, যদিও জান্নাত তোমাদের হাতের মুঠায় আইনা দিছিলাম, কিন্তু তোমরা অকৃতজ্ঞ বিদায় জান্নাতকে ধরতে পারো না। ইচ্ছা করলে তো এই রমজানে প্রত্যেক যুবক জান্নাত বুকিং দিয়া দিতে পারত, জান্নাত নিয়ে নিতে পারত, নিজের নামে লেখায় নিতে পারত, বুকিং না, কমপ্লিট লেখায় নিতে পারত। ইচ্ছা করলে এই খলিলাবাদের প্রত্যেক নারী পুরুষ জান্নাত নিজের নামে লেখায় নিতে পারত। প্রমাণ দেবো, হাদিস দেবো। যদি শুধু প্রত্যেক বাড়ির মহিলা মা বোন আর সামনের বাড়ির মা বোনদেরকে বলতো, বোন গরিব তুইও গরিব আমিও, হতে পারে অনেক ইফতারি তোর জন্য পাঠাইতে পারবো না, কিন্তু তোর জন্য এক মুঠ মুড়ি তো পাঠাইতে পারবো। আমার এক মুঠ মুড়ি দিয়ে তুই ইফতারি করিস, বা আমার এক গ্লাস পানি দিয়ে তুই ইফতারি করিস। যদি বলতো, বোন তুই এত আগ্রহী কেন? বলে, আমি শুনছি এক ডোক পানি দিয়ে যদি কাউকে রোজা খোলায় তো জাহান্নাম থেকে সে মুক্ত। কি থেকে? কোথায় যাবে? হ্যাঁ, আরে জোরে বলো। কিন্তু একজনও তো করে নাই, একজনও তো এই এলাকায় নাই, একজনও তো নাই যে পাশের বাড়িওয়ালারে যায় বলছে, ভাই পায়ে ধরে বলি তুই আমার ইফতারি দিয়া, তাও একদিন করলেই হবে, একবার করলেই হবে। মান ফাত্তারা সাইমান শুরবাতা মা। আল্লাহর রসুল বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সাদেকুল মাসদুক বলেন, যার চেয়ে সত্যবাদী কেউ নাই, আছে একজন, শুধু আল্লাহ। উনি বলতেছেন, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিল। কিন্তু এক যুবক তো রাস্তায় বাইর হইয়া কাউকে ধরা জোর কইরা নিজের পানি দিয়ে রোজা খোলায় দেয় না, একজনও তো নাই। ভালো মতে বুঝেন, নাইলে পস্তাইতে হবে। রায়পুরের মানুষ রাগ হয়ে যায় না, খলিলাবাদের মানুষ রাগ হয়ে যায় না। নামটা বড় সুন্দর, খলিলাবাদ। খলিল বোঝেন? হ্যাঁ, আল্লাহর বন্ধুর এলাকা, এটা বন্ধুদের এলাকা। কিন্তু হইলে কি হবে? বন্ধুদের এলাকা নাম দিলে কি হবে? আজান দিলে তো কেউ আসে না, মসজিদ তো খালি থাকে। যাক, যেটা আমি বুঝাইতেছিলাম, বড় পস্তাইতে হবে। যুবক ভালো মতে বোঝো, আমি তোমাদের চেহারা দেখতেছি আর শরীর দেখতেছি, তোমাদের গায়ে কারো গায়ে কোনো ব্র্যান্ডের কাপড় নাই। রাগ হয় না, কোনো ব্র্যান্ডের কাপড় তোমাদের গায়ে নেই। এই বাংলাদেশে যত নামি দামি ব্র্যান্ড আছে, ঠিক না? হ্যাঁ, আছে নাকি? এই ঈদে কিনতে পারছো? তাহলে কি পায়া খুশি হয়ে গেল?
বুঝতাম তোমাদের সবার হাতে আইফোন প্রো ম্যাক্স আছে, তাইলে বুঝতাম যে কমসে কম আইফোন প্রো ম্যাক্স পাইছো। এই পুরা মজমায় তো একটা আইফোন পাওয়া যাবে না, প্রো ম্যাক্স তো দূরের কথা। কি পাইছো? একটা চায়নার ফোন, একটা ইন্ডিয়ার ফোন, ওপ্পো আর সপ্পু, রেডমি আর শেডমি, এটা একটা ফোন হইল? রাগ হলো না, হাসো না, আমার কথা বোঝো, আমি ব্যথার থেকে বলতেছি। আমি চাই তোমরা আমার কথা বোঝো, আমি চাই মা বোনরা বোঝুক, পুরুষরা বোঝুক, চাই গ্রামের মানুষগুলা বোঝুক। হায় হায় হায়, এই জন্যই আমার কথা শুরু ছিল, দুনিয়ায় কি পজিশন এটা আমার বিষয় না। কার কাছে আমেরিকান গ্রিন কার্ড, কার কাছে ইংল্যান্ডের পাসপোর্ট, এটা আমার বিষয় না। কার কাছে ক্যানাডিয়ান পাসপোর্ট আর কার কাছে অস্ট্রেলিয়ান পাসপোর্ট, এটা আমার বিষয়। আমার বিষয় হলো আল্লাহ চিনে কিনা, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। যুবক, তুমি ইচ্ছা করলে আকর্ষণের পাত্র হইতে পারো আল্লাহর কাছে। আমি একটা দেখাইতেছি, যুবক যখন সেজদায় যায়, সেজদায় মনের থিকা, তখন আল্লাহ এতটুকু চিৎকার দিয়া বলেন, ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা, এই যুবক আমার কাছে এতটুকু আকর্ষণের পাত্র যে আমি তোমাদের উপর এই যুবককে নিয়ে গৌরব করি। কয়দিন থাকবা? আর যৌবনই কয়দিনের বলো? তোমাদের যৌবন তো এমনি মাটিতে মিশতেছে, তোমাদের যৌবন তো বিনা পয়সায় মাটিতে মিশতেছে, বিনা পয়সায়। দুই কারণে বাংলাদেশের যুবকদের যৌবন মাটিতে মিশতেছে, যুবতীদের যৌবনও মাটিতে মিশতেছে। এক কারণে, যুবতীরও ইন্টারনেটে আসক্ত, ওরাও কয়েকদিন পরে কুড়িতে বুড়ি হয়ে যাবে, আর তুমি তো হবাই হবা। তুমি তো দুইটায় আসক্ত, মাদকেও আসক্ত, আবার ইন্টারনেটে মাদকের চেয়ে কোটি গুণ বেশি তোমরা আসক্ত, ঠিক না? তোমাদের তো ভাত না হইলেও চলে, ইন্টারনেট না হইলে চলে না, ঠিক না? 3 দিন না খায়া থাকতে পারবে ওরা, কিন্তু ইন্টারনেট ছাড়া একদিন থাকতে পারবে না। পারবা? আরে বলো না, পারবা ইন্টারনেট ছাড়া একদিন থাকতে? আজকে যদি দুনিয়ার থেকে ইন্টারনেট বিলুপ্ত হয়ে যায়, তাইলে কালকে আমার কথা সত্য হবে, দেখা যাবে রায়পুরায় কত যুবক আত্মহত্যা করে। ও কয় চাকরি করা যায় না, জীবন রেখা কি করবো, ঠিক না? কথাই কওয়া যায় না, জীবন রেখা কি করবো, ঠিক না? আগে তো একটু মোবাইলে দেখতাম, জুতা দেখাইতো আর যাই দেখাইতো, একটু তো দেখতাম, ওইটাই তো দেখা যায় না, জীবন রেখা কি করবো? বিষ খায়া মরা যাই। এইখানেই তো কয়েক ডজনের উপরে আছে যারা ইন্টারনেট চাষলে মরে যাবে। আমি কিন্তু অলিও না আবার খালিও না, আমার চশমা কিন্তু দুইটা। আমি জানি কোনটায় কয়বার স্যাক খাইছে, কপালে লেখা ওঠে। আমার একটা চশমা আছে অপারেশন করে ভিতরে লাগানো, আর একটা বাইরে, বাইরেরটা দেখতেছো, ভিতরেরটা দেখতেছো না। আমি কিন্তু অলি না আবার খালিও না কিন্তু। দুনিয়া ঘুরা দেখছি আমি, অহংকার করে বলতেছি না। অলিগো দরবারে যায়া যদি অলি অন যায়, তো দুনিয়ার কোন নবী নাই যেই চিহ্নিত আছে আর আমার এই 2 চোখ না দেখছে। এইবার বোঝো, বাবার দরবারে যায়া যদি অনেক কিছু পাওয়া যায়, আমি তো নবীদের দরবারে ঘুরে আইছি। এই জন্য আমার এখানে ব্যথা বেশি, ব্যথা। তোমাদের পায়ে হাত দিয়া বুঝাইতেছি, আর লম্বা করতে চাইতেছি না, আমি কাছাকাছি চলে আসছি। আমরা কিন্তু যাত্রী। প্রশ্ন হলো, দুনিয়ায় আমার পজিশন, এটা আমার বিষয় না। দুনিয়ায় কে কতটুকু আকর্ষণের পাত্র, এটা আমার বিষয় না। আমি মানি রূপসী দুনিয়ায় আকর্ষণের পাত্র, আমি জানি যুবক দুনিয়া আকর্ষণের পাত্র, আমি জানি টাকাওয়ালা দুনিয়া আকর্ষণের পাত্র, আমি জানি পদওয়ালা দুনিয়া আকর্ষণের পাত্র, আমি জানি ক্ষমতাওয়ালা দুনিয়া আকর্ষণের পাত্র। এটা আমার বিষয় না। আমার বিষয় হলো যুবক
তুমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা? যে আল্লাহ তোমাকে আমাকে অস্তিত্ব দিল, আওয়াজ না আওয়াজ না, বোঝা যাবে আমার কথা শেষ পর্যন্ত। তুমি আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা? যে আল্লাহ আমাদেরকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়া সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ায় দিল। যে আল্লাহ আমাকে মুসলমানের ঘরে নিজের ইচ্ছায় জন্ম দিল। যে আল্লাহ বাছাই করা, নির্বাচিত করার মাধ্যমে বাছাই করা, আগে বাছাই করছেন পরে নির্বাচিত করছেন, কইরা উম্মতে মুহাম্মদী বানাইছেন। ওই আল্লাহর কাছে আমি আকর্ষণের পাত্র কিনা? কেননা আমি যাত্রী, যাত্রার পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে করতে পারে। আমি কিন্তু যাত্রী। আকর্ষণের পাত্র হওয়ার জন্য 24 ঘন্টা তোমার আমাকে সার্ভিস, 24 ঘন্টা তোমাকে আমাকে আল্লাহ সেবা দিতেছেন, নাইলে 24 ঘন্টা সেবা দিতেন না। তাও বিনা পয়সায় সেবা দিতেছেন, কোনো বিল ছাড়া। এই জন্য তো আমি বলি, আল্লাহ যদি পানির দামে অক্সিজেনের বিল নিতেন, পানির দামে 30 টাকা লিটার, 30 টাকা। খলিলাবাদের মানুষ ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। 16,500 কত? মাসে কত? অনেক। কন্যা 30 দিয়া গুণ দেন না, মোবাইল তো সবার হাতে আছে। আচ্ছা আমি বইলা দেই 4,95,000 টাকা বিল দিতে হতো। বলো যুবক, তুমি বাইক চালাইতা না অক্সিজেনের বিল দিতা? আরে বলো আমাকে, দেখি তো বাইকে তোমাদের অবস্থা, ঠিক না? আবার যদি পিছে কেউ থাকে তাহলে ফুল চার্জ, ঠিক না? বোঝে না, ঠিক না? বাইঙ্গা করে দিব, পিছে যদি চার্জার থাকে তো বিলকুল ফুল চার্জ, ঠিক না? হায় হায় হায়, তুমি বাইক কিনতা, আবার ফোন, আবার কম্পিউটার, আবার কাপড় চোপড়। প্রত্যেক নারী পুরুষ প্রত্যেক মাথা পিছু ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। শুধু 30 টাকা লিটার, 30 টাকা। আমরা 550 লিটার অক্সিজেন নেই ডেলি এই ওয়েদার থেকে। কে দেয় বিনা পয়সায়? লেখা লয়া যাও, নেটে সার্চ দিয়া দেখো আমারটা সত্য কিনা। লেখা লয়া যাও, তারপরে আমারটা দেখো এটা সত্য কিনা। ডেলি 550 লিটার অক্সিজেন নেই আমরা, 550 লিটার। 30 টাকা পার লিটার বিল আসতো, 16,500 টাকা ডেলি। হায় হায় হায়, জিদ্দা আমাদেরকে 7 চেক করে দেয়। কি জিব্বা আমাদেরকে কি চেক করে দেয়? এটা যদি যে নরসিংদীর হাসপাতালে চেক করতে হইতো তাহলে পুরা নরসিংদীর মানুষ বাতের থাল লয়া, প্লেট বোঝো না থাল বোঝো? কোনটা বোঝো? প্লেট। বাতের হাঙ্কি নিয়ে যে লাইনে দাঁড়ায় থাকতে হতো, ঠিক না? আর ডায়াবেটিস ওয়ালারা বলতো আমারটা তাড়াতাড়ি টেস্ট করে দে, আমার ডায়াবেটিস নীল হয়ে যাইব, ঠিক না? হায় হায় হায়, তাইলে বুঝা যেত ডেলি কত টাকা লাগে। কমসে কম তুমি 3 বেলা চেক করতে হইতো, ঠিক না? নাস্তা, দুপুর, রাত্র, ঠিক না? বাকিটি নাইলে বাদ দিয়া দিত, 4 দোকান এমনি বন্ধ হয়ে যেত, ঠিক না? নাইলে ওরে মেশিন লাগাইতে হইতো যে আগে টেস্ট কইরা দেখা তারপরে চা খামু। কিন্তু কে টেস্ট কইরা দেয়? কতক্ষণ সময় নেয়? টাচ করতে দেরি, স্বাদ বইলা দিতে দেরি করে না, ঠিক না? সত্য তো?
আরেকটা দেখামু, নাক আমাদেরকে গ্রান চেক করে দেয়। যদি মেশিন দিয়ে করাইতে হইতো তাহলে বোঝা যাইতো খলিদাবাদের মাইসের মানুষগুলার জাগা জমিন কতটুকু আছে, তখন বোঝা যেত কত চাউলে কত কত চাউলে। তাইলে বোঝা যেত। আল্লাহ বিনা পয়সায় গ্রান চেক করে দিতেছে, আল্লাহ বিনা পয়সায় শ্বাস চেক করে দিতেছে, আল্লাহ বিনা পয়সায় অক্সিজেন দিতেছে, 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতেছে। কেন? আল্লাহ বলে তুই যাত্রী, আমি দেখব পজিশন আমার কাছে অর্জিত হলো কিনা। আমার কাছে যদি পজিশন অর্জিত হলো তাহলে গরিব থেকে গরিব হোক, বেলালের মতো গরিব হোক, জমিনে হাঁটবে, জান্নাতে পদধ্বনি হবে। হায় হারেস বিন নোমানের মতো গরিব হোক, জমিনে কোরআন পড়বে, জান্নাতে লাউড স্পিকার খুইলা জান্নাতের মানুষগুলা শুনবে। আল্লাহর রাসূল মেরাজে যে শুনে আসছে, জমিনে কোরআন পড়তেছে। হায় হায়, ওয়াইস কর্নির মতো গরিবও যদি হয় তো জান্নাতের গেটে দাঁড় করায় আল্লাহ বলবে, অবেশ আজকে তুই দুচোখে যার উপরে ইশারা করবি, তোর ইশারার কারণে আমি তাকে জান্নাত দিব। অবেশ ইশারা করতে থাকবে, করতে থাকবে, করতে থাকবে। আরবের এক গোত্র সম পরিমাণ লোক ইশারায় জান্নাতে নিয়ে যাবে। এটা শুধু মার খেদমতের কারণে, মার খেদমত করছে। আজকালকার যুবকরা তো মা বাবার খেদমত করতে চাই না। চাও? চাও তো না। মার লোকে এত বড় বড় চোখ করে কথা বলে, জোর গলায় কথা বলে। হায় হায়, এই জন্য আল্লাহ অঙ্গীকার করছে, রমজান যত বড়ই মাগফিরাতের মাস হোক না কেন, যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে রমজানেও আল্লাহ ওকে মাফ করবেন না, 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 না। আমাদের আলেমরা তো আমাদেরকে বুঝায় না, নইলে এই যুবকরা তো সব জান্নাতি যুবক হয়ে যেত। এই জন্য আল্লাহর কাছে পজিশন কতটুকু, এটা হলো বিষয়। চলো একটু দেখাই তোমাদেরকে পজিশনের বিনিময়ে আল্লাহ কি দিবে। তা আল্লাহ বলতেছে আমি তোকে কিনবো। আল্লাহ আপনি কিনবেন? কি দিয়ে কিনবেন? দুনিয়ায় তো লেনদেন হয় টাকা, কাগজ দিয়া, টাকা দিয়া, কারেন্সি দিয়া। আপনি কি দিয়ে কিনবেন? তো আল্লাহ ঘোষণা দিতেছে আমি তোকে জান্নাত দিয়ে কিনবো। জান্নাত, জান্নাত চিনো? আরে চিনো জান্নাত? না না, খালি শব্দটা চিনো, ঠিক না? ও চিনতেও পারো, তোমাকে এখান থেকে তো বৈরব একবারে কাছে, ঠিক না? কাছে না? বৈরব ঢুকতেই বাম দিকে একটা হোটেল আছে জান্নাত, মনে হয় ওইটার কোথায় কইতেছে, ওইটা চিনো, ঠিক না? কিরে ওটার কোথায় বলতেছে? এরা জান্নাত চিনে? গুগলে তো জান্নাত নাই, তুমি কোত্থেকে চিনবা? ইন্টারনেটে তো জান্নাত পাওয়া যায় না, কোত্থেকে চিনবা তুমি? আমি চিনি জান্নাত হোটেল, আমার গেলে পয়সা লাগে না খাইতে। আমি চিনি তুমগো, উজান বাটিও চিনি, সবই চিনি। সিলেট যাইতে পড়ে না? জান্নাত চিনো না তোমরা? প্রমাণ আমার কাছে আছে। জান্নাত যদি চিন্তা তাহলে তোমাদের চুলের ডিজাইন এরকম হতো না, তোমরা 500 টাকা দিয়ে চুল কাটাইতা না, তোমাদের কাপড় চোপড় এরকম হতো না, তোমাদের চাল চলন এরকম হতো না, তোমাদের উঠা বসা এরকম হতো না, তোমরা 31st নাইট উদযাপন করতে না, তোমরা 14 তারিখ উদযাপন করতে না। হয় এরকম সামনে আসতেছে, 14 তারিখে আবার আরেকটা আসতেছে, ঠিক না? ওই দিনও তোমরা মাতাল হইতে না, কসম, জান্নাত চিনলে হইতে না। তোমরা জান্নাত চিনো না, এই জন্য। জান্নাত চিনলে তোমার চুলের স্টাইলই ভিন্ন হতো।
তুমি কিয়ামতের দিন যখন হাউজে কাউসারে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ হইতো, তো তুমি ছুটে যায় বলতা তাড়াতাড়ি পানি দেন। আল্লাহ রসুল যদি বলতো তাড়াতাড়ি কেন, তা সারা জীবন তো আপনার আদর্শে চুল কাটছি, তাড়াতাড়ি দিবেন না তো দিবেন কি? ও যুবক, তোকে যৌবন দিয়ে কে সাজাইছে? অল্প কয়েকটা জিনিস চিন্তা করলেই তো বোঝা যায়। আল্লাহ বলছে আমা কুনতা সাগী, আমি নিয়ে যাইতেছি। বিমুখ যখন হয়, আল্লাহকে যখন ভুলে, সবকিছু পাওয়ার পরেই মানুষ আল্লাহকে ভুলে, আল্লাহ কাছের থেকে আয়সা বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে কে রূপান্তরিত করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোশতের আর চামড়ার আবরণ কে সাটায়া দিল? কে লাগায়া দিল? গোশতের আর চামড়ার আবরণ কে চড়ায় দিল? আমা কুনতা সগীরা, মার পেটের থেকে যখন আসছিলি তো তুই কেমন ছোট ছিলি? আন্দাজায় মনে হয় বলা যাবে না, ট্যাপ দিয়া মাইপা বলতে হবে। আমা কুনতা দাঈফা, দুনিয়ার কোনো মেশিন আসে নাই, মার পেটের থেকে বাচ্চাটা আসলে কেমন দুর্বল থাকে। আসছে নাকি মেশিন? হ্যাঁ, কি হুজুরদের কাছেও নাই? আপনাদের কাছেও নাই? নাই? দুনিয়ার কোনো টেকনোলজি আলাদের কাছে নাই। আমা কুনতা জাহিলা ফামান আল্লামাক, তুই কি অজ্ঞ ছিলি না? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? হায় হায় রব্বে কাবার কসম, হায় দুনিয়া আলাদেরকে যদি দিয়া সাজাইতে হইতো বাকশক্তি, তাহলে না জানি কি দিতে হতো, না জানি সিরিয়াল কত লম্বা হতো, না জানি দুনিয়া আলারা কত কিছু বলতো। যদি বাকশক্তি দুনিয়া দিয়া, দুনিয়ার আর্কিটেকচার দিয়া সাজাইতে হইতো। মার পেটের থেকে তো বাকশক্তি নিয়ে আসি নাই। এই জন্যই তো হাদিস বলে ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না, কাটার তো প্রশ্ন ওঠে না। আল্লাহ আলাকা লিসানুন তান্তিক, জিব্বা ছিল কিন্তু বাকশক্তি তো ছিল না। আল্লাহ আলাকা উদুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা তো ছিল না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা কি জিনিস জানার ক্ষমতা তো ছিল না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল কিন্তু ধরার ক্ষমতা তো ছিল না। কর্ম তো বহু দূরের কথা। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও তো ছিল কিন্তু চলার ক্ষমতা তো ছিল না। নিশ্চয় ছিলাম, কে সাজাইছে? আল্লাহ বলে তোকে আমি সাজাইছি, নিশ্চয় অস্তিত্ব দিছি। এই জন্যই কথা শুরু এইখানতে ছিল যে আল্লাহর দাবি আছে আমাদের পিছনে, অনার্থক দাবি নাই। শুধু সাজান নাই, 24 ঘন্টা সুরক্ষিত করেন, সুরক্ষিত লালিত পালিত করেন, লালন পালন করেন 24 ঘন্টায়। এই বিশাল মজমা শ্বাস নিতেছে আর ছাড়তেছে, ঠিক না? কোনটা নেন আর কোনটা ছাড়েন? ছাড়েন কোনটা? দূষিত, ঠিক না? বিষ, ঠিক না? নেন কোনটা? পিওর অক্সিজেন, ঠিক না? ওইটাও অক্সিজেন, যেটা ছাড়েন ওইটাও অক্সিজেন, কিন্তু যেটা ছাড়েন ওটা দূষিত, যেটা নেন পিওর, ঠিক না? ছাড়ার নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু? 1 ঘন্টা আগে ছাড়েন, পরে 1 ঘন্টা পরে নেন, ঠিক না? কতক্ষণ? ন্যানো সেকেন্ড, আধা সেকেন্ডেরও কম। যদি দুনিয়ার প্রযুক্তি দিয়ে এটাকে এখান থেকে আউট করতে হইতো আর পিওরটা এখানে আনতে হইতো, তাহলে এতক্ষণ মারামারিতে কয়েকজনের জানও যেত। মনে হয় বুঝাইতে পারতেছি না। কয়েকজনের জান চলে যেত, না জানি কত ডজনের যেত। বলতো প্রযুক্তির মাধ্যমে আমারটা সরাইছিস, তাড়াতাড়ি সাপ্লাই দেস না কেন, আমার দম আটকায় আসতেছে। আল্লাহ কুদরত দিয়া সরাইতেছে, কুদরত দিয়া পিউরটা দিতেছে। আয়সা পড়ছি আমি শেষ জায়গায়, আর লম্বা করব না।
শেষ জায়গায় চলে আসছি, আল্লাহর দাবি আমাদের কাছে বেশি কিছু না, অল্প দাবি, আল্লাহকে রাজি করো। আল্লাহকে রাজি করা, এটাই দাবি, বাস। আল্লাহকে রাজি করো। যে আল্লাহকে রাজি করবে, যুবক যৌবনে থাইকা যদি করে, নারী নারীত্বের ভিতরে থাইকা করে, যদিও সারাদিন মাথার ঘাম পায়ে ফেলি একটা জিনিসের জন্য, সেটা হলো এই ছোট জীবনটায় সুখে থাকার জন্য, 60-70 বছর সুখে থাকার জন্য, ঠিক না? এটার জন্যই তো সারাদিন মাথার ঘাম পায়ে, ঠিক না? হ্যাঁ, সকাল উঠতে দেরি, সারা দুনিয়ার কি ব্যস্ত, গাজীপুর ব্যস্ত হতে দেরি হয় না, ঠিক না? সারা দিনটা দেখেন তো, রাতটা দেখেন না, যান যান যান। মাঝে মাঝে রাস্তায় গাজীপুর আর ঢাকা রোডে দাঁড়ায় থাকেন, তাইলে দেখবেন মানুষের মাথার ঘাম পায়ে কি করে পড়ে, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে, জাগারটা জাগায় দাঁড়ায় আছে, জ্যামে দাঁড়ায় আছে, রাত সারা রাত্র, শুধু এই দুনিয়ার জীবনটাকে সুখের বানানোর জন্য, ঠিক না? সত্য তো? আখেরাত বাদেই দিলাম আজকা, এই দুনিয়ার জীবনটা সুখের হওয়ার জন্য, সুখী হওয়ার জন্য, এই দুনিয়ার জীবনটা সুখী হোক 60-70 বৎসর, এটার জন্য মাথার ঘাম পায়ে ফেলতেছে। কেউ দেশ থেকে দেশান্তর হইতেছে, কেউ রাত দিনকে এক করে দিতেছে। হায় 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 হায়, আফসোস তো এইখানেই, যেই মানুষটা জানে আমাকে আল্লাহ অস্তিত্ব দিছেন, আল্লাহ সাজাইছেন, আল্লাহ সুরক্ষিত করতেছেন, সুরক্ষিত 24 ঘন্টা সুরক্ষিত করেন আল্লাহ, মানেন? হ্যাঁ, এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই আপনার, আনতুমুল ফুকারা, আল্লাহ বলে তুই মুখাপেক্ষী, এক শ্বাস নেওয়ার ক্ষমতা তোর নাই। আপনি ভাবছেন কন্ট্রোল রুম নাই? আমার হাতে শ্বাস নেওয়ার ছাড়া, যদি আপনার হাতে শ্বাস নেওয়ার ছাড়া হইতো, তাহলে 2020-এ কেন বলতো, আর মিডিয়ায় কেন আসতো যে আমার সমস্ত সম্পত্তি লেখা নাও, আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও? নাই মিডিয়ায়, নাম বলবো না, মিডিয়ায় নাই। মিডিয়া উঠে দেখেন ভেন্টিলেটর কেন তৈরি হতো। হায় হায় হায়, এক শ্বাসে শ্বাসে আমরা মোহতাজ। এইখানে কন্ট্রোল রুম আছে, এখানে কন্ট্রোল রুমে শ্বাস ছাড়তে দেরি, মেসেজ উপরে যাইতে দেরি হয় না, ফেরেশতা জিজ্ঞাসা করতে দেরি করে না, আমসিকাও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো? আল্লাহ বলে উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, বন্দার জন্য সীমারেখা দেওয়া আছে। ইদা যা আজালু, সীমারেখা আসতে দেরি, তোকে মেসেজ দিতে দেরি করব না, তখন টানবে আর ছাড়তে দিবি না, ছাড়বে আর টানতে দিবি না। সত্য এটাই। মউত কারণ নিয়ে আসে, এটা অন্য কারণে। মউত কারণ নিয়ে আসে কেন জানেন? মালাকুল মউত আল্লাহকে প্রশ্ন করছিলেন, দায়িত্ব তো দিছেন, পুরা করতে হবে, কোনো দ্বিমত নাই, কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে, খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই, শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে, যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে, সারাদিন আমার আলোচনা করবে, মানুষের মুখে মুখে থাকবে। তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, সাআজআলু লিল মাউতি সাবাবা, আমরা মৃত্যুর কারণ বানায় দিব, ইয়াযকুরু সাবাব ওয়া ইয়ানসাক, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম ভুলেও নিবে না। এখন নাম নিতেছে ডেঙ্গু, কয়েকদিন আগে নাম নিছে করোনা, কখনো নাম নেয় স্ট্রোক করছে, কখনো নাম নেয় এটা সেটা, ঠিক না? হ্যাঁ, আরেকটা কারণও আছে। শুধু নবীজির দিকে তাকায়, এই উম্মতের জন্য আল্লাহ এটা করছেন, এই উম্মতের জন্য। এই উম্মতকে আল্লাহ আখেরাতে শাস্তি দিতে চান না। হায় হায়, উম্মত যদি নবী চিনত। আয়সা পড়ছি অবেলা, তো হাতে সময়ও নাই, আর হইল ওয়াজ মাহফিল, অন্য কিছু হইলে হয়তো ওইদিকে চলে যেতাম। নবীজি শুনানের সময় আমার কাছে এখন নাই, যে উম্মত নবী চিনে না,
নবীর কারণেই আমরা পাইছি। এই উম্মতকে শাস্তি আল্লাহ আখেরাতে ইনশাআল্লাহ দিবে না। হ্যাঁ, দেয় তো দেয় কি কইরা, যার উপরে 3-3 বার কুদরতি হাত লাগছে। কয়বার? সৃষ্টি লগ্নে একবার, বাছাই পর্বে একবার। আমরা বাছাইকৃত উম্মত। হুয়াজতাবাকুম জাহিদ, শুধু শুধু বলেন নাই, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। উম্মতে মুহাম্মাদি, আমাকে পাওয়ার জন্য যতটুকু শক্তি আছে সব লাগায় দে না। তোমাদের সেজদার জায়গা দিয়া নূর ফুটা বাহির হবে, নামাজ আর উজুর জায়গা দিয়া নূর ফুটা বাহির হবে, আর কারো বাহির হবে না, তোমাদের বাহির হবে। কেমন নূর? ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। নূর সামনে ঘুরতে থাকবে, ডাইনে ঘুরতে থাকবে, বামে ঘুরতে থাকবে, পিছে ঘুরতে থাকবে। রিয়াদুস সালিহিনের কিতাবে হাদিসে আছে, নবীরা পর্যন্ত দেখা আক্কা বাক্কা খাবে। এরা কারা? উম্মত তো খাবেই। ফেরেশতারা বলবে চিনো না বুঝি? ঠিক না, সবাই শেষে আসছে তো কোত্থেকে চিনবা? তোমরা তো ওই সময় ছিলাই না। এটা উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি। আজকে এই উম্মত নবী চিনে না, দাবি জানে না। শেষ জায়গায় চলে আসছি, আর কিন্তু লম্বা হবে না। আল্লাহর দাবি আমাদের কাছে, আল্লাহকে রাজি করো। যদি এই ছোট জীবনটা সুখে থাকতে চাও, আল্লাহ পাওয়া ব্যতীত সুখ হবে না। রব্বে কাবার কসম, যদি আল্লাহ পাওয়া ব্যতীত সুখী হইতো, তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি সেলিব্রিটিরা আত্মহত্যা কোনোদিন করত না। সবকিছু পাওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় লাগতো না। সবকিছু থাকা সত্ত্বেও নিজের টাকার কিনা রশি নিজের গলায় কোনোদিন লাগতো না। উন্নত বিশ্বে কোনোদিন আত্মহত্যার প্রবণতা এত বেশি হতো না। আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি জাপানে আত্মহত্যা কোন জায়গায় করে। আমি দুইবার যেয়ে দেখা আসছি, পাহাড়ও দেখছি, সমুদ্রও দেখছি। আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি আমেরিকাতে সেলিব্রিটি কয়জন আত্মহত্যা করছে, যাদের নাম মাটিতে পিতলের অক্ষর দিয়া খচিত করা আছে। আমি ওদেরকে চিনি লস এঞ্জেলিসে। আমি যদি না চিনতাম তাহলে আমাকে বুঝাইতে পারতেন। আমি চিনি এদেরকে। সত্য এটাই, সুখ তো আল্লাহ পাইলে হবে। তাও এক কাপড় দুইজনের, একজনের এক কাপড় না, দুইজনের। নামাজ সালাম ফিরাইতে দেরি, উঠা দৌড়াইতে দেরি করে না। আল্লাহর রসুল টাইকা দাঁড় করাইছেন, সালাম ফিরাইতে দেরি, দৌড়াইতে দেরি করো না। কারণটা কি? নামাজের পরে দোয়া আছে, তসবিহ আছে, তাহলিল আছে। আমি কথা বলি, তুমি শোনো না। চোখের পানি ছেড়া দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুইজনের এক কাপড়। দেখেন দিলে লাগে কিনা। দুইজনের কয় কাপড়? এক কাপড় দুইজনের। আপনি সালাম ফিরান, আমি ছুটা চলে যাই আউয়াল ওয়াক্তে নামাজ পড়ানোর জন্য। খুলা দেই, নামাজ পড়ে ওই ঘরের সুখ দেখাইতেছি। সুখ, স্ত্রী স্বামীর গাল ধরা চিমটি কেটা বলতেছে আমি জান্নাতি। বলছে তুমি কি করে জান্নাতি? বলছে কেন? সবরের জীবন চলতেছে, সবরের বদলা জান্নাত। কোনদিন তোমার কাছে চাহিদা তো দূরের কথা, নিজের মনের কাছেও করি নাই। অভিযোগ তো তোমার কাছে দূরের কথা, অন্যের কাছে দূরের কথা, মনে মনেও কোনোদিন অভিযোগ করি নাই যে আরেকটা কাপড় আনে না কেন। সুখ এটার নাম। স্বামীর চেহারাটা একটু মলিন হয়ে গেছে, তো স্ত্রী আবার চিমটি কেটে বলতেছে চেহারা মলিন কেন? তুমি জান্নাতে চলে যাবে। আমি তুমি কি আমার মতো স্ত্রী পেয়ে শুকরিয়া আদায় করো না? তো হাসতেছে, বলতেছে পাগলি, একবার ডেলি 100বার। তাইলে শুকুরের বদলাও জান্নাত। দুজনে জান্নাতে যে ফুর্তি করবে। আজকে আমার সমাজ তো মনে করে দুনিয়াই সব শেষ, ঠিক না? আমার সমাজ মনে না করুক, যুবকরা তো মনে করে দুনিয়াই সব শেষ। 14 তারিখ দুনিয়াই আছে, আর কোথাও নেই, ঠিক না? হ্যাঁ, আরে নাউজুবিল্লাহ পরে পড়েন না, এত নাউজুবিল্লাহ পড়েন কে লেগা?
যুবকরা মনে করতেছে 14 তারিখ দুনিয়াই শেষ, ঠিক না? শুধু যুবক না, যুবতীরও মনে করে 14 তারিখ দুনিয়া শেষ। হ্যাঁ, জান্নাতে ঘন্টায় ঘন্টায় 14 তারিখ রাখা আছে। এইখানে একই মেসেজ দিছে 14 তারিখে 20 জন রে লয়া দাঁড়ায় আছে, একজন রে 19 জন রে শেখা, ঠিক না? হ্যাঁ, মেসেজ পাঠাইছে ফুলের, লয়া দাঁড়ায় আছে গাজীপুরে জুতা, ঠিক না? এইখানে বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? জান্নাতে জুতা দেখাবে না, তাকাইতে দেরি, চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আল্লাহ পবিত্র বানায় রেখা দিছেন। শখ মিটানের জায়গা তো জান্নাত। ব্র্যান্ডের জিনিস দুনিয়ার কি আছে? ছাতা। জান্নাতে ব্র্যান্ডের জিনিস আল্লাহ রেখা দিছেন। সবচেয়ে নিম্ন ব্র্যান্ডের জিনিস হলো 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা। কয় কিলোমিটার? এই সুতা দিয়া বানাবে না, আলোর সুতা দিয়া বানাবে, আলোর সুতা দিয়া। কোনো ওয়েট হবে না, ওয়েট। আল্লাহ বানায় রেখা দিছে মা বোনদের জন্য। আজকে যদি আল্লাহকে রাজি করলো, চলে গেলাম আমার আখেরাতে। বলছিলাম যে আখেরাত নিয়ে আলোচনা নাই, দুনিয়া নিয়ে। যদি দুনিয়া সুখে থাকতে চাই, আল্লাহ পাওয়া ছাড়া সম্ভব না। আল্লাহ যদি পাওয়া যায়, তাইলে 2 জনে কয় কাপড়? তারপরও কেক কাটা ছাড়া হ্যাপি। কেক মনে হয় বোঝেন নাই? না না, করতে বুঝবেন, আপনারা সব হুজুর মানুষ, কোত্থেকে বুঝবেন? কেক কাটা ছাড়া। আর আমরা তো কেক কাইটো হ্যাপি না, ওরা তো কেকই কাটে না, ঠিক না? তারপরও কি 3 দিন পর্যন্ত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চুলা জ্বলতেছে না। সকালে বাহির হয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিকালে ফিরতেছেন। ফাতেমা অপেক্ষা ছিল আজকে কিছু জুটবে। যখন দেখতেছেন বিকালে আলী ফিরতেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, চেহারাটা মলিন, হাত দুইটা খালি। ঘরের পাশে যখন চলে আসছেন, এখন আর পর্দা নষ্ট হবে না আওয়াজ দিলে। আওয়াজ দিছে আলী, চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন? ফাতেমা আজকেও কিছু জোটে নাই। তো ভিতর থেকে আওয়াজ আসতেছে, আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবারনা। পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আলী তুমি কি ভুলা গেলে? শুকুর আর সবর যে করে তার সাথে আল্লাহ। যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। আলী তোমার চেহারা মলিন কেন? হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না। হাসি দিছেন, দরজা খুলা দিছেন। বাকিটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা তখনও মুস্কি মুস্কি হাসতে ছিল আর খুশিতে নাচতে ছিল। আমি তো ঘরে ফিরে আসছি, কিছু আসুক আর না আসুক, আমার রাজা তো ঘরে ফিরে আসছে। বলে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না, কাঁধে হাত রেখা বললাম, রাহিমাল্লাহু ইমরাআতান। তোর মতো মেয়েদের উপরে আল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষণ করুন। তারপরে চিৎকার দিয়া বলছে, দুনিয়া খায়রুন নিসা ফাতেমা। ফাতেমার চেয়ে উত্তম কোনো মেয়ে নাই। এটার নাম হলো কেক কাটা ছাড়া হ্যাপি। আমরা তো কেক কাইটো। আল্লাহকে রাজি করতে হবে। রাজি? আল্লাহকে রাজি করতে রাজি? কে কে রাজি দেখি? হ্যাঁ, সত্য? নামান নামান নামান। কিন্তু আল্লাহকে রাজি করবেন কি করে? চোখে দেখা যায়? কথা কানে শোনা যায়? ধ্যান ধারণায় আনা যায়? বর্ণনা দিয়ে শেষ করা যায়? সামান্য পদস্থ হইলে হাত ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়, ঠিক না? বাপ এরকম নেয় যে উনি মনে হয় সবকিছুর মালিক, ঠিক না? সামান্য পদস্থ হলে আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল
কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকবুল ওয়াকিলুল কবিয়ুল মকিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক। আল্লাহ রাজি করব তো করব কি করে।